নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমি চলে এসেছি একটা ছোট্ট বাচ্চাদের স্কুলে। দেখতেই পাচ্ছ একটা ছোট্ট ছোট্ট অনেক বাচ্চা, সেই স্কুলটাতে আমি এখানে কি করছি? আসলে আজ ছিল এখানে আমার অন্তরার স্কুলে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউয়ের দিন। আজকে ইন্টারভিউ ছিল অন্তরার আর অন্তরার বাবা মায়ের একসাথে স্কুলে এসে ইন্টারভিউ দিতে হবে। তো যে কারণে আমরা পৌঁছে গিয়েছিলাম কোচবিহারের একটা নামকরা একটা স্কুল, ভালো স্কুল, সেন্ট মেরিতে আমরা চলে গেছিলাম। সেন্ট মেরিতে গিয়ে আমরা একবার ফর্ম তুলে নিয়ে এসেছি, আর আজকে গেছিলাম ইন্টারভিউ। দেখা যাক সিলেকশন হয় কিনা, তারপরে ভর্তি। তারপর একদম সন্ধ্যাবেলা সোজা ব্লগটা নিয়ে চলে এলাম। আজকে একদম ব্লগটা সকালবেলা একটু শুরু করেছিলাম আর সন্ধ্যে থেকে শুরু করলাম। তো আজকে এখন সন্ধ্যাবেলা কোথায় চলে এসেছি বলো তো? একটা মেলায়। মেলা বলতে উত্তরবঙ্গের একটা বিখ্যাত উৎসব ডুয়ার্স উৎসব। ডুয়ার্স উৎসবে আজকে আমরা চলে এসেছি একটু মেলাটা ঘুরে দেখব বলে। এই ডুয়ার্স উৎসবে আসার বহু দিনই ইচ্ছে, যে প্রত্যেক বছর আলিপুরদুয়ারে এই ডুয়ার্সের উৎসবটা হয়। তো প্রত্যেক বছর ওর বাবাকে আমি বলি যে নিয়ে আসার জন্য, কিন্তু ওর বাবা কোনো কারণে সময় হয় না বা কিছু, আমরা খুব একটা জোর দিই না, আসা হয় না। তো আমি বললাম যে দেখো, তুমি তো কথায় কথায় বলো বড়জোর আর একটা বছর কোচবিহারে আছি, তারপরে চলে যাব। তো কোচবিহার থেকে যদি আর একটা বছর পরে চলেই যাই, এই জিনিসগুলো তো আর দেখতে পারবো না। অত দূর থেকে কোনো দিনও আসা হবে না এই মেলা দেখার জন্য, আর কোনো দিনই এগুলো আর দেখা হবে না। তো চলো না, ডুয়ার্স উৎসবটা আমাকে একটু দেখিয়ে নিয়ে আসো। তোর বাবা বললো ঠিক আছে তাহলে চলো। তো আজকেই শেষ দিন, আজকে রবিবার 12 জানুয়ারি, আজকেই এই মেলার শেষ দিন। তো এই শেষ দিনেই চলে এলাম ডুয়ার্স উৎসব দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আমি চলে গেলে আমার ব্লগে হয়তো আর দেখতে পাবে না, অন্য কোনো ব্লগে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমি যেহেতু আছি, তো আমি তোমাদের জন্য ছোট করে একটু ভিডিও বানালাম যে উত্তরবঙ্গের এই বিখ্যাত ডুয়ার্স উৎসব কেমন হয় তোমরাও দেখো। তো যাই হোক, চলো মেলাটা ঘুরে দেখি। আমরাও তুলবো, আমরাও আসি, ওখানটা তুলো। ওই যে ওইটা ওইটা এরকম করে যেটা ঘুরতে থাকে। সন্তোষ ট্রফিতে তাদের অবদান বাংলা কখনোই ভুলবে না। সন্তোষ ট্রফি জয়ের ক্ষেত্রে তাদের হাতে গুলগুলা খাওয়াও, গুলগুলা, এই গুলগুলা খাওয়াও। মেলা কেন, সিনেমা হল কেন? যেহেতু আমি খুব একটা সিনেমা দেখি না, খুব একটা কি, আমি একদমই সিনেমা দেখি না। সিনেমা হলে যাওয়া আমার পছন্দ না, আর ঘরেও খুব একটা সিনেমা আমি একদমই পছন্দ করি না। হ্যাঁ, আর্ট ফিল্মগুলো যে হয় ওগুলো আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে আগেকার দিনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সিনেমাগুলো মাঝে মধ্যে দেয়, ওগুলো বেশ ভালো লাগে। তো এমনি কোনো সিনেমার প্রতি কোনো আগ্রহ আমার নেই, কিন্তু আমার হাজব্যান্ড পুরোই উল্টো, ওর পুরো সিনেমার প্রতি ভীষণ আগ্রহ। ও যেদিন যেই সিনেমা রিলিজ হয় সেই দিন সকালবেলা হলেও, মানে সারাদিন যদি ওর সময় না থাকে, ও সকালবেলা গিয়ে সেই শোতে সিনেমা দেখে আসে। এটা ওর ভীষণ নেশার। তো যাই হোক, দুজন দুরকম মানুষ। তো যেটা বলছিলাম যে সিনেমা হল কেন আর মেলা কেন, আমি যেখানেই যাই আমার আগে গেলে খিদে পেয়ে যায়, আমার ভীষণ খেতে ইচ্ছে করে। তো মেলাতে তো আরও খেতে ইচ্ছে করে। সিনেমা হলে পায় কেন বলো তো? ঢুকতেই ওই পপকর্নের গন্ধ, এই সবগুলো নাকে আসে, খুব খিদে পায়। আর মেলাতে তো নানান রকমের, বিশেষ করে ডিমের গন্ধ, ওই যে এগরোলের গন্ধগুলো আসে না, ভাজাগুলো, আমাকে টানে, শুধু খেতে ইচ্ছে করে, খিদেটা প্রচুর বেড়ে যায়। তো ওই জন্য ওর বাবার পিছনে পড়ে যায়, আগে খাওয়া, আগে খাওয়া, ঢুকতে না আগে খাওয়াও তুমি আগে। তো ওই জন্য এখন খাবারের খোঁজে চলে যাচ্ছি। এই নেশাটা আমার হাজব্যান্ডের কাছ থেকে এসেছে। ও যে কোনো মেলায় গেলে আগে খাবারের জায়গাটায় গিয়েই পৌঁছয়। রাসমেলায় আমরা রোজ খাবারের স্টলগুলোর জায়গায় যাই, আর এখন মেয়ে আছে বলে মেয়ে মিকি মাউসে চড়ে, ব্যাস আমরা মেলা দেখা শেষ, আমরা খেয়ে দিয়ে মিকি মাউসে মেয়েকে চড়িয়ে বাড়ি চলে আসি। এই হলো আমাদের মেলা যাওয়ার
ঘোরাঘুরি। তো সেই কারণেই এখানে এসেও আমরা প্রথমে খেতে চলে গেলাম, কেননা খাবারটা গন্ধ মানে ঢুকতেই মেলাতে প্রথমে খাবারের দোকানই রয়েছে, আর এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আর বিশেষ কিছু নেই, টুকটাক দোকানপাট, আর মেন দোকানগুলো রয়েছে ভেতরের দিকে। চলো দেখাচ্ছি। তো যে কারণে আগে খেয়ে নিই। তো অন্তরা প্রত্যেক দিন এই সিএফসিটা সাগরদিঘির পাড়েই বসে। অন্তরা চিকেন নান্দুটা খেতে ভীষণ পছন্দ করে। তো আজ 7-8 দিন ধরে ঘুরছে, মা চিকেন নন্দু খাবো। ওকে আর খাওয়াতে পারছি না, কারণ ওই 2 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, তো এখানে চলে এসেছে দোকানটা, আলিপুরদুয়ার চলে এসেছে, যে কারণে সাগরদিঘিতে নেই। তো আমরা এখন চিকেন নন্দু খাবো বলে এসেছি। তার আগে একটু ক্রিস্পি চিকেন নিলাম। ক্রিস্পি চিকেন খেয়ে তারপরে এই যে চিকেন নন্দু লাভারকে দেখো একদম হামলিয়ে পড়েছে। আমার প্লেট থেকেও নিচ্ছে, ওর বাবার প্লেট থেকেও নিচ্ছে, ওর দিদিভাইকে নিয়ে গেছিলাম, ওর দিদিভাইয়ের কাছ থেকেও নিচ্ছে। দিদিভাই বলতে অন্তরার ম্যাডাম হচ্ছে অন্তরা খুবই ছোট, আমার থেকে অনেকই ছোট, কলেজে পড়ে, অন্তরাকে পড়ায়, খুব বন্ডিংটা ওদের খুব ভালো। তো যাই হোক, ওকেও আমারও ভীষণ ভালো লাগে, তো আমাকে কাকিমণি বলে ডাকে। তো ওকে নিয়েও আমি মেলা গেছিলাম। তো দেখো এখন আমরা মেলাটা ঘুরি। দেখো মেলাটায় বিশেষ কিছু আকর্ষণীয় কিছু নেই, মানে আমার আকর্ষণীয় বলতে মেলা তো খুবই সুন্দর, বিশাল বড় মেলা, মানে একদিন রাসমেলা দেখে শান্তি হয়নি, ডুয়ার্স মেলা দেখে শেষ হবে কিনা জানি না। যাই হোক, না ডুয়ার্স মেলা দেখবো না, ডুয়ার্স মেলা মেলাটা ঘুরতে যাচ্ছি, এক্সপোতে ঢুকতে হবে, দেখি কিছু নতুনত্ব পাই কিনা। মেলায় গিয়ে এইসব বিখ্যাত মেলাগুলো গিয়ে না আমি একটু কিছু নতুনত্ব খোঁজার চেষ্টা করি, যে কিছু ইউনিক কিছু আছে কিনা, কিছু নতুন কোনো স্টল বসেছে কিনা, কোনো নতুন খাবার দাবার জিনিস আছে কিনা, এইগুলো। তো দেখো দেখতে পাই কিনা, তোমরাও আমার সঙ্গে লক্ষ্য রাখো যে নতুনত্ব কিছু পাওয়া যায় কিনা, তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সবই পিঠা আমার সবই পছন্দ, কিন্তু 30 টাকায় 3টা, আরেকটা দে দিলে 40 টাকা দিচ্ছি, দে দুজন দুটো খাই। 30 টাকা 3টে তো দিলি, তাহলে তো হলো এক। হ্যাঁ অর্ধেক পিঠা খেয়ে নিয়েছি। তো এটা হলো পরের দিন সকাল পার্সেল এসে গেছে, আর কালকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি, আজকে এখান থেকে পাঠাতেই থাকে। ও মা কি দারুণ না, সফট, ও মা কি সফট। আরেকটা কি আছে এর মধ্যে, খুব ভারী লাগলো পার্সেলটা, দেখি কি আছে, কি ভালো লাগে না পার্সেল খুলতে। কিন্তু বড়টা এত গিফট কেন পাঠায়? চকলেট, ওয়াও চকলেট, তো অনেকগুলো চকলেট আছে। একটা ব্যাগটা দেখেছো, একদম লক। আমুলে না এটা তেতে হয় না, আমুলের এই চকলেটটা খেতে খুব টেস্টি। আইস জেল না, কত রকম প্যাকিং। সেদিনকে জেলটা রেখে দিয়েছি। এইটা কেমন বলো তো, এইটা আবার কোমরে টোমরে দেওয়া যাবে, হ্যাঁ না, এইটা ইউজ করা যাবে। ওইটা আমার ছোট প্যাক, এটা আবার বড় প্যাক। দেখ কত সুন্দর, যে ঠান্ডা, বাবা
কি দারুণ, দেখ ঠান্ডা গায়ে লাগে। বেলজিয়ান চকলেট, বেলজিয়ান চকলেট, খোলো খোলো খাই। আমুল বেলজিয়ান চকলেট। এটা ভালো খেতে, আমুল বেলজিয়ানটা। তো সকাল সকাল আজকে চলে এসেছে পার্সেল। আবার একদম ঘুম থেকে উঠলেই পার্সেল দিতে চলে আসে ডেলিভারি বয়। আর পার্সেলগুলো প্রথমে অনেক মানে আগের যে পার্সেলটা এসেছিলো তখন বুঝতে পারিনি কে পাঠিয়েছে। আবার যখন দুটো নতুন পার্সেল এলো আমি বুঝে গেছি যে ওর বড় ঠাম্মি পাঠিয়েছেন। তো বড় ঠাম বলতে আমার হাজব্যান্ডের জেঠিমা, উনি পাঠান এগুলো। জেঠু আর জেঠিমা ওনারা এগুলো পাঠাতে থাকেন। তো অন্তরের প্রচুর সুন্দর সুন্দর যত গিফট আছে না, সব কিন্তু একটু অন্যরকম। যে গিফটগুলো সব ওর বড় ঠাম আর বড় দাদু ভাই পাঠাতে থাকেন। তো যাই হোক, সেই যে এখন দুটো চকলেট এসেছে আর এই চকলেটগুলো নিয়ে বসেছি আমরা। চকলেটগুলো খুব সুন্দর খেতে। এই ডার্ক চকলেটটা যা খাওয়া যাচ্ছে, আগের ডার্ক চকলেটটা একদম অরিজিনাল ডার্ক চকলেট, তো ওটা এটা মজা করে খাওয়া যাবে, অনেকটা খুব ভালো একটা চকলেট জানি, ওটা আমি একদম মন ভরে খাওয়া যাবে। রেখে ওই দিয়েছি, ওটা চকলেটটা আমি এতটাই তেতো, কাজে লাগিয়ে কিন্তু ওটারও কোয়ান্টিটি অনেকটাই, আমরা খেতে পারছি না। বেলজিয়ান চকলেটটা খুব টেস্টি, খুব ভালো লাগছে। তো অর্ধেকের বেশি শেষই হয়ে যাচ্ছে, তখন আমরা খেয়েই নিচ্ছি। ওর বাবা ভালোবাসছে চকলেটটা খেতে, দেখে ভালোই লাগছে। দারুণ খেতে। ইউনিকর্ন, রাইট, ইউনিকর্ন। সেটা কি? এক সিংহ হরিণকে ইউনিকর্ন বলে। তুই নাকি কথা বলতে জানিস না, আবার ইউনিকর্ন জানিস? হ্যাঁ, ওদিকে তো দেখো গিফট পেয়ে দারুণ খুশি। আমি মাত্র মর্নিং ওয়াক থেকে ফিরেছি, তারপরে পার্সেল এসেছে। আমি চকলেট খেয়েই যাচ্ছি। অন্তরা ঘুম থেকে উঠে তখন ও ব্রাশ করেনি, ওর গিফট চলে এসেছে, বুঝেছ? তো যাই হোক, অন্তরা গিফট পেয়ে দারুণ খুশি। ওর খুব পছন্দ হয় গিফটগুলো, এত পছন্দের, ও খুব খুশি হয়। আর এই টয়টা তো ওর হেভি পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। তো সেটাই ওকে বলছি, ইউনিকর্ন বলে। আবার এদিকে স্কুলে গিয়ে ও চুপ করেছিল, তো এত কথা বলে ম্যাডামরাও জানে। তোর বাবাই না নিয়ে ঘুমায়। লিখো সবজি এসছে, সবজি নিতে যাই, লিখো 1313। তাহলে আজকের মতো এখানেই রাখি, আবার দেখা হবে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে। এখন সবজি এসেছে, সবজি নেব, মেয়েকে পড়াশুনো করাচ্ছি, মেয়ের পড়া হলে তারপর আমি রান্না বান্না চাপাবো, বুঝতে পেরেছো? তারপরে তো আছে সারাদিনের কাজ। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা।